রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন মদিনার বাজারে চলে গেলেন। ওগো মদিনার ব্যবসায়ী সাহাবায়ে কেরামেরা, তোমরা দোকানদারিতে ব্যস্ত রয়েছো, আমি আবু হুরায়রা দেখে আসলাম আল্লাহর নবী ওদিকে তিনি দামি দামি সম্পদগুলো বিতরণ করছেন। সাহাবায়ে কেরামেরা তানারা মনে মনে ভেবে নিলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার তিনি হয়তো দামি সম্পদ বলতে খুরমা খেজুরগুলো বিতরণ করছেন। সমস্ত ব্যবসায়ী সাহাবারা মসজিদে নববীর দিকে দৌড়াতে লাগে। গিয়ে দেখতে পেলেন আল্লাহর নবীর সামনে কোনো সম্পদ নাই। প্রিয় নবী কোরআন হাদিসের কথাগুলো তাশরিফ রাখছেন, কোরআনের কথা হাদিসের কথাগুলো তিনি আলোচনা করছেন। ব্যবসায়ী সাহাবায়ে কেরামেরা তারা আবার ফিরে আসতে লাগলেন দোকানের দিকে। প্রতিমধ্যে দেখা হয়ে গেল আবু হুরায়রার সঙ্গে। ও নবী সাহাবী আবু হুরায়রা, একটু তুমি আমাকে বলো, তুমি কেন আমাদিগকে ধোঁকা দিলে? তুমি বললে আল্লাহর নবী দামি দামি সম্পদগুলো বিতরণ করছেন, আমরা দোকান বন্ধ করে গিয়ে দেখতে পেলাম আল্লাহর নবীর সামনে কোনো সম্পদ নয়। প্রিয় নবী কোরআন হাদিসের কথাগুলো বয়ান করছেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ওগো নবী সাহাবায়ে কেরামেরা, একটু তোমাদের কাছে প্রশ্ন করি, জান্নাত কত টাকার বিনিময়ে ক্রয় করা যায়? জান্নাতের মূল্য কত? তাম পৃথিবীও যদি দিয়ে দেওয়া হয়, জান্নাতের একটা অংশ কেনা যাবে? দুনিয়ার দাম আল্লাহর কাছে কতটা জানেন? একটা হাদিসে এসেছে, মশার পাখনার একটা যে দাম, মশার পাখনার একটা যে দাম আল্লাহর কাছে মশার পাখনার দামের থেকেও আরো নগণ্য এই পৃথিবীর দাম। কিছু আছে এতে? এ দুনিয়ার দাম আছে আল্লাহর কাছে? আচ্ছা, আপনার যদি 2 বস্তা মশার পাখনা দেই, কত টাকায় কিনবেন? কিনতে হবে না, এমনি বললাম ঘাড়ে করে বয়ে বাড়ি নিয়ে যান, কেউ নিয়ে যাবে? সেখানে একটা পাখনার দাম নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী সাহাবায়ে কেরামেরা, তোমরা মনে রাখো ওই জান্নাত তামাম পৃথিবী বিক্রয় করে দিলেও ক্রয় করা সম্ভব নয়। কিন্তু আমি আবু হুরায়রা জানিয়ে দিলাম আল্লাহর নবীর জবান থেকে কোরআন হাদিসের যে কথাগুলো বার হয়ে আসে, ওই কথাগুলো যদি তোমরা শ্রবণ করো, প্রকার অন্তরে ওই কথা শুনে আমালে জিন্দেগিতে যদি তোমরা বাস্তবে রূপ দিতে পারো, আল্লাহর দয়া জান্নাতটা ক্রয় করে নিতে পারবে। জোরে বলেন। নবীর জবানের কথা দিয়ে জান্নাত ক্রয় করা মিলবে। আর নবী কথা বলবে না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের দায়িত্ব আলেমরা পালন করবে। সেই কোরআনের কথা, দামি দামি কথা আলোচনা হচ্ছে, আর বাড়িতে যদি শুয়ে থাকি আর বলতে পারে না বাড়ি শুয়ে আছে তাই কি হয়েছে, বাড়িতে বসে বসে সব শুনছি, তো শুয়ে পড়ে পড়ে সব শুনছি। শুয়ে পড়ে শোনার মজলিসে বসা এক হয় কোনদিন? ওরে বাড়ি বেয়ে এসেছে, বেয়ে না আসে তো এক জায়গায় শুয়ে গল্প গুজব করছে আর হুজুরের রাওয়াজ শুনছে, সেই শোনা হবে? হুজুর ওয়াজ করছে, যা শারীরিক সমস্যা আছে শীতকালে ওযু করলে সমস্যা হয়, পানি লাগলে গায়ে, মনে করেন ডাক্তার বলেছে পানি লাগানো যাবে না, সমস্যা হয়, তা তার জন্য নিয়ম হলো সে যেন তায়াম্মুম করে, পানি লাগানোর দরকার নেই। আর ঘরের ভেতরে লেপের ভেতরে পা দেওয়া ছিল, তিড়িং করে রয়েছে, বেই বহুত দিন পরে মাতিন সাহেব একটা কথা বলেছে, বিরাট উপকার হয়েছে। কি? তায়াম্মুম করতে বলেছে, ওযু করা লাগবে না। এখন পরের দিন না দেখে করলে যা হয়, আগে ধান সিদ্ধ করতো সেই মাটিরে
কি বলে তার, যাই হোক, তাতে ধান সিদ্ধ করে উবুড় করে রেখে দিয়েছে। ভোরবেলা কায়দা করে ওটা হাত মেরেছে আর তাইমুম করছে, আল্লাহ নামাজ কবুল করো, হাত মারছে আর তাইমুম করে নেছে। সকালবেলা নামাজ টামাজ পড়ে বলছে কই চা নাস্তা দাও। চা দিতে এসে বলছে তোমার হাল এমন কেন? তাহলে কি, তাহলে কোথায় গিয়ে মরেলে? তা বলে কই কোথায় গেছি, নামাজ পড়ে বসে রয়েছি। নামাজ পড়েছে তো কালি ঝুলি কেন, চুলোর মধ্যে মাথা পুরিলে নাকি? তো বলছে না, আয়নার সামনে গিয়ে দেখে মুখ হাত সব কালিতে ভর্তি, লেপের মধ্যে পা দিয়ে ওয়াজ শুনলে যা হয়। মজলিসের এর একটা মাহাত্ম আছে, এর কদর আছে। আজ আমরা যদি সবটাকে মনে করতাম দামি জিনিস, সবটাকে যদি মনে করতাম আমার কাছে সব থেকে বেশি দামি, বাড়ি থাকতে পারতাম না। বিশ্বাস করেন, আজকে আপনারা যারা আরামের বিছানা ছেড়ে দিয়ে এখানে বসেছেন, অর্থের জন্য না, টাকার জন্য না, একমাত্র জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, ঠিক না ভুল? জান্নাত পাওয়ার জন্য একমাত্র বসেছি আজ আমরা। যে সম্পদের পিছনে ছুটছি, যে অর্থের পিছনে ছুটছি, এগুলো কিচ্ছু কাজে আসবে না আমাদের। ওগো ভাইরা, বাবাজিরা, ওগো মায়েরা, বোনেরা, ভালো করে মাথায় রাখুন, গভীর ভাবে উপলব্ধি করুন। আমি গোড়াতে সূরা আল্লাহ পাকের কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছে, সূরা মুনাফিকুনের। ও ভাইরা, বাবাজিরা, 9 নাম্বার আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমাদেরকে যেন এই দুনিয়ার সম্পদ সম্পত্তি আর সন্তান সন্ততি আমি আল্লাহ আমার থেকে তোমাদিগকে গাফেল না করে রাখে। কারণ এ সম্পদ আর সন্তান দুনিয়াতে সমস্ত মানুষ দিগকে যত গোনার রাস্তা দেখে নিয়ে যায়, বেশিরভাগ গোনা এই মানুষ দিগকে সম্পদের লোভের টানেই নিয়ে চলে যায়। ভালো করে মাথায় রাখুন, আল্লাহ পাক আমাদেরকে এই জন্য সাবধান করলেন যেন আমরা সতর্ক হয়ে চলতে পারি, আমরা সতর্ক হয়ে যেন চলতে পারি। ভালো করে মনে রাখুন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু দুনিয়াদারি করার জন্য নয়। বান্দা বান্দিরা শুধু দুনিয়াতে আরাম করবে, ঘুমিয়ে থাকবে, তাদের মন যেটা চাইবে সেটাই করবে, এমনটা নয়। বরং আমরা তো আল্লাহ পাকের উপরে ঈমান নিয়ে এসেছি, বিশ্ব নবীর উপরেও ঈমান নিয়ে এসেছি, নিজেদিগকে মুসলমান বলে দাবি করছি। আর মুসলমান বলে দাবি করলে আল্লাহর হুকুম আকামগুলো আমাদের উপরে বর্তে যাবে। কারণ আল্লাহ পাক আমাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, উদ্দেশ্যটা এবার সফল করার জন্য আমাদের তৈরি হয়ে থাকতে হবে। কি উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করলেন? ওগো আমার বান্দা বান্দিরা, মনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওগো আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদিগকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য থাকে বাবা। এই লাইটটা তৈরি করেছে যখন, তার পিছনেও একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য কি? অন্ধকারকে আলোকিত করবে, অন্ধকারকে দূরভূত করে আলোকিত করবে। এবার শুনুন, দ্বিতীয় শুনুন, ডিস্টার্ব করেন না, বসেন, সবাই বসেন। আমি গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য আমি একটা পাখা কিনেছি, তার পিছনেও একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো পাখাটা ক্রয় করেছি গরমের হাত থেকে রেহাই পাবো, তাই ঠান্ডা বাতাস দেবে। আল্লাহ মানুষকেও সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন, তার তো একটা উদ্দেশ্য আছে।
উদ্দেশ্যটা হলো আল্লাহ বললেন তোমরা কেবলমাত্র আমার গোলামি করবে, আমার ইবাদত বন্দেগী করবে, এই জন্যই সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হলো আল্লাহ বললেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, সংসার করব না, কাজকর্ম করব না? প্রশ্ন আসে না আসে না? কিন্তু মুফাসসিরিনে কেরামেরা আয়াতটার ব্যাখ্যা করতে যে লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র তোমাদিগকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, মানে হলো আল্লাহ পাক তোমাদিগকে সৃষ্টি করেছেন ঈমানদার মানুষ যে কাজটাই করবে ওই কাজটাই তার জন্য ইবাদত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ পাক তিনি ঈমানদার মানুষদের সব কর্মের ভিতরে সওয়াব লিখে দেবেন। একজন ঈমানদার মানুষ যদি খানা খেতে বসে, প্লেটের নিচে দস্তরখান বিছিয়ে যদি বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করে দেয়, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে শেষ করে, ওই মানুষটা খাদ্য খাবে আর আল্লাহ তার আমল নামায় ইবাদতে সওয়াব লিখে দেবেন। জোরে বলেন। তাহলে যে ইল্লা লিয়াবুদুন বলেছেন, কাজ করব তাও সওয়াব হবে, তবে তার প্রসেস আছে, কাজটা যেন করতে হয় শরীয়ত অনুযায়ী। আমি কাজে যাব, শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করব, শেষ করব আল্লাহর প্রশংসা করি, কাজ করব, সওয়াব হবে। রাতের বেলা ঘুমাতে যাবেন, ডান কাতে শোবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বা দোয়া মুখস্থ না থাকলে বিসমিল্লাহ বলে ঘুমিয়ে পড়বেন। ঘুম থেকে ওঠার পরে আল্লাহর প্রশংসা আদায় করবেন, সারা রাত ঘুমাবেন, ঘুমটাও আল্লাহর কাছে ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর কোন বান্দা যদি ঈমানদার বান্দা বান্দিরা যদি পেশাব করতে যায়, যদি টয়লেটে যায়, যদি বাম পাকে দিয়ে প্রবেশ করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আর বার হওয়ার সময় যদি আল্লাহর প্রশংসা আদায় করে বার হয়ে চলে আসে, পেশাব পায়খানা করবে, এরপরেও আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখে দেবেন। জোরে বলেন। ও ভাইরা বাবাজিরা, কেন আপনি পেশাব পায়খানা করে আল্লাহর প্রশংসা আদায় করবেন না? যার পেশাব পায়খানা আটকে যায়, ওই মানুষটা জানে এটা কত বড় আল্লাহর নিয়ামত। এমনি হয়ে যায় তো কষ্ট হয় না তো, যার ফলে আল্লাহর প্রশংসা মনে আসে না। পাশে বদরতলায় যায়, আকাশ ফাটা চিৎকার, কি হয়েছে? বলে গতকাল থেকে পেশাব আটকে গেছে, ছটফট করছে। আল্লাহর পক্ষ থেকে এটা বান্দাদের নিয়ামত। ওই যে প্রশংসা আদায় করি আল্লাহর প্রত্যেকটা কাজে, আল্লাহ যা কিছু দিয়েছেন। ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা আমার সব নিয়ামত গুলো উপভোগ করো। হাওয়া দিলাম, কার্বন ডাই অক্সাইড দিলাম, তোমাদের যেগুলো প্রয়োজন সব কিছু দিলাম, সূর্যের আলো, চন্দ্রের আলো, তোমরা এমন করে যেগুলো তোমাদের প্রয়োজন সমস্ত সৃষ্টিকুলকে মানব জাতির জন্য তাদের সেবক বানিয়ে দিলাম। ওগো আমার বান্দা বান্দিরা, এই সব নিয়ামত গুলো তোমরা আমার পক্ষ থেকে নাও 16 আনা, আর আমি আল্লাহ একটু আমার শুকরিয়া তোমরা আদায় করো। কিন্তু আল্লাহ পাক বড় আফসোস করে বললেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষেরা আমার পক্ষ থেকে সব নিয়ামত গুলো উপভোগ করে, কিন্তু শুকরিয়া আদায় করার কথা তাদের মনে থাকে না। মানুষ বড় অকৃতজ্ঞ। সব দিলাম, তুমি একবারও চেয়ে নাওনি যেহোবা থেকে বাক শক্তি। আমি আল্লাহ তোমাকে বাক শক্তি দিলাম। কত লোক বোবা লোক আছে না,
আমরা আমাদের মনের কথা আর একজনের কাছে ব্যক্ত করে আমাদের মনের গ্লানিটা দূর করি। তাদেরও বলো ইচ্ছা হয় একটু কথা বলতে, কিন্তু তারা বলতে পারে না। একবারও কি ভেবেছি আল্লাহ তো আমাকে ওই রকম বোবা করে পাঠাতে পারতেন না। তা যে আল্লাহ আমার জবান দিয়ে পাঠিয়েছেন, এই জবান দিয়ে কেমন করে মিথ্যা কথা বলি, এই জবান দিয়ে কেমন করে গালি দেই। আল্লাহ দিয়েছেন বলে সংযত করতে হবে। আল্লাহ বললেন বান্দা নিয়ামত দিলাম, সব নাও, আমি চাই আমার ইবাদত করো, কারণ তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যার চোখ নেই সেই জানে চোখ দুটোর মূল্য কত। ওগো ভাইরা বাবাজিরা, ওগো মায়েরা বোনেরা, আল্লাহ পাক আমাদের বিনা চাওয়াতে হাতে শক্তি দিলেন, পায়ে শক্তি দিলেন। একবার আল্লাহর কাছে আমরা এই শক্তিটা চেয়ে নিইনি, কিন্তু এই শক্তিটা যেন আল্লাহর রাস্তায় একটু ব্যয় করি। আল্লাহ তো এটা চান। আল্লাহ ইচ্ছা করলে কত লোককে দেখেছি দুনিয়ায় জন্মগ্রহণ করেছে অ্যাবনর্মাল হয়ে, হাতে শক্তি নেই, পায়ে শক্তি নেই, বিকলাঙ্গ হয়ে জন্ম নিয়েছে। দেখি না আপনাদের এলাকাতে বহু আছে, চলছিল ভালো, হঠাৎ করে এক সাইড পড়ে গেছে। এই পায়ে আর শক্তি নেই, হাতে শক্তি নেই। আল্লাহ শক্তি দেওয়ার মালিক, শক্তি ছিনিয়ে নেওয়ারও মালিক। যে আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, খাই তাই শক্তি হয়, বুলডোজারের মতন দেও, অথচ দেখেন ওটার কায়দা নেই। যে আল্লাহ আমার শক্তিটা দিলেন, ওই আল্লাহর জন্য মসজিদে এসে একটু মাথা নত করতে মন চায় না। আল্লাহ তো পারেন শক্তি ছিনিয়ে নিতে। আল্লাহ দেওয়া শক্তি নিয়ে দুনিয়ার সব কাজকর্ম করছি। আল্লাহ হাতে শক্তি দিয়েছেন, এই হাত দিয়ে কাজ করছি, পায়ে শক্তি দিয়েছেন, এই পা দিয়ে কাজ করছি। তাহলে সেই আল্লাহ দেওয়া শক্তি নিয়ে সব কাজ হলো, আল্লাহর জন্য একটু মসজিদে যাওয়া হলো না। যে আল্লাহ শক্তি দিলেন, ওই আল্লাহর জন্য একটু শক্তিটা ব্যয় করিব, কারণ একদিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, সুম্মা লা তুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ওগো আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদিগকে একদিন এই নিয়ামত সম্পর্কেও জিজ্ঞাসা করব। ও আমার বান্দা বলো, আমি আল্লাহ তোমার যে নিয়ামতগুলো দিয়েছিলাম, এই নিয়ামতের শুকরিয়া কতটা তুমি আদায় করেছো? তোমাকে চোখের দৃষ্টি শক্তি দিয়েছিলাম, এই চোখের দৃষ্টি শক্তি দিয়ে আমি আল্লাহ আমার কোরআনুল কারীমের দিকে কতবার তাকিয়েছিলে? আমি আল্লাহ তোমাকে চোখের দৃষ্টি শক্তি দিয়েছিলাম, আব্বা মায়ের মুখের দিকে তুমি কতবার তাকিয়েছিলে? তোমার দৃষ্টি শক্তি দিয়ে আলেম ওলামাদের মুখের দিকে তুমি কতবার তোমার দৃষ্টিটা দিয়েছিলে? আর বান্দা তুমি বলো, এই তোমার দৃষ্টি শক্তিটা দিয়ে মোবাইলের দিকে তাকিয়ে হারাম সিনেমা, হারাম গানের দিকে, অশ্লীল ভিডিওর দিকে দিন দৈনিক কতবার তুমি তাকিয়েছিলে বলো? এই জবাবটা আজ আমার কাছে দেওয়া লাগবে। কিয়ামতের মহা ময়দানে ওই দিন প্রস্তুতি থাকা দরকার। আল্লাহ পাক প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, বান্দা এই নিয়ামতের শুকরিয়া কতটা আদায় করেছিলে? আজ আল্লাহ কোনো কিছুর অভাব আমাদেরকে দেননি, কিন্তু আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন, উদ্দেশ্যটা অনুযায়ী আজ আমরা আমাদের জীবনটা পরিচালনা করতে পারলাম না। ও ভাইরা বাবাজিরা,
যুবকেরা সাহাবায়ে কেরামেরা এত পরিমাণে অভাব দারিদ্রতার ভিতর দিয়ে কাটিয়েছে, এরপরেও আল্লাহর কোন হুকুম তাদের জীবন থেকে কখনো বর্জন তানারা করেননি। কারণ হলো তাদের ভয় ছিল আল্লাহ পাকের ওই জাহান্নামকে তানারা বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু আমরা এখনো পর্যন্ত আল্লাহ পাকের জাহান্নামের আযাবটাকে হয়তো মনোপ্রাণে বিশ্বাস করে নিতে পারলাম না। আল্লাহকে মেনে নিয়েছি বলি এটা মৌখিক দাবি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমা কামটাকে যে মেনে চলতে হবে আমার অন্তর দিয়ে এখনো মেনে নিতে পারলাম না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন মসজিদে নববীতে সবার শেষে প্রবেশ করেন আর বাড়ি আসার সময় সবার আগে বাড়িতে চলে আসেন। এমন কাজ যখন কয়েকদিন চলতে থাকে, নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীর কাছে নালিশ জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আবু তালহা মসজিদে নববীতে সে বসতে চায় না, বাইরে তার মনটা টানা পড়ে থাকে, মসজিদের ভিতরে তার বসতে মন চায় না। আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে বললেন, সাহাবী আবু বকর, ও সাহাবী ওমর, ওসমান, আলী, কয়েকজন সাহাবী আমার সঙ্গী হিসাবে চলো গো, আবু তালহার বাড়ির দিকে আমরা রওনা দেই। এরকম কিছু মুসল্লি আছে না আমাদের সমাজে, যাচ্ছে সবার শেষে আর বাড়ি আসছে সবার। হ্যাঁ, গত পরশুদিন শুক্রবার হয়ে গেছে, অনেক মুসল্লি জুম্মার খুতবা দিচ্ছে তাও ঢোকে। এত কাজের চাপ, কাজের জন্য নামাজ পড়ার সময় পাই না, আর বার হয় সবার আগে। মসজিদের ভেতরে ঢোকার পরে জানো উন্মাদ মতন এই জন্য কি একটা ওর ইনজেকশন করেছে, থাকতে পারছে না, ওর ভেতরে ছটফট করছে। অথচ দুনিয়ার ভিতরে জান্নাত হলো আল্লাহর ঘরে মসজিদ। জোরে বলেন, দুনিয়ার জান্নাতে বসতে মন চাচ্ছে না, মানে কপাল বিরাট ভালো। কথাই রাগ হচ্ছে নাকি? আল্লাহ পাকের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, তোমরা যদি দুনিয়ার জান্নাতে যেতে, যখন তোমরা দুনিয়ার জান্নাতের ভিতরে যাবে তখন তোমরা জানো বসে থাকবে না। আল্লাহর নবী সাহাবায়ে কিরামেরা বললেন, ক্বালা ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে জান্নাতটা আবার কোথায় খুঁজে পাবো? আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ক্বালা মাসাজিদুন, দুনিয়ার জমিনের জান্নাত যদি তোমরা দেখতে চাও আল্লাহর ঘর মসজিদে তোমরা প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মুসলমানেরা, ও ভাইরা, বাবাজিরা, মসজিদ এমন একটা জায়গা, মসজিদ এমন একটা ঘর যে মানুষ যত বেশি মসজিদে প্রবেশ করবে তার মান, তার ইজ্জত আল্লাহর কাছে তত বেশি বেড়ে যায়। জোরে বলেন। দুনিয়ায় কারো বাড়ি যদি আমি বারবার যাই আমার ইজ্জত কদর বাড়ে না কমে? হ্যাঁ, কমে কমে। আপনার বাড়ি আমি প্রত্যেকদিন যাব, প্রথম দিন গেলে যতটা না আমার ইজ্জত ছিল, এক মাস পরে গিয়ে আমার তার তত ইজ্জত থাকবে না। দুনিয়ার লোকের বাড়ি যত বেশি যাবেন তত আপনার দাম কমবে। আল্লাহর ঘর মসজিদে আপনি যত বেশি যাবেন আপনার দাম তত বেশি আল্লাহর কাছে বেড়ে যায়। জোরে বলেন। ও মুসলমানেরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম দিগকে সঙ্গে করে নিয়ে এবার চলে গেলেন আবু তালহার বাড়ির সামনে চলে গেলেন। বাড়ির সামনে যে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো বাড়ির সামনে গেলে সালাম দেওয়া নবীর সুন্নাত, নবীর সুন্নাত। আমরা সালাম দেই? আজ এ মজলিসে যতজন বসেছে
যতজন বসেছেন নিয়াত করে বাড়ি যাই, আজ থেকে নবীর একটা সুন্নাত আমি পালন করে চলবো, বাড়ি যাব সালাম দেব ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ, আল্লাহর রহমত নাজিল হবে। আমি জানি প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু শুরু করেন। আজকে তাবারুক খেয়ে বাড়ি যাবেন, গিয়ে সালাম দেবেন, বাড়ি যেয়ে আপনার স্ত্রী বলবে যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে কম হলে ওই 13-14 বছর হয়ে গেছে, কোনদিন সালাম দিলে না, হঠাৎ করে সালাম দিচ্ছ, কেতে কি ব্যাপার, চিনতে পারছো না নাকি? আপনার তখন লজ্জা লাগবে, কিন্তু বলবেন যে না, মাতিন সাহেব বলেছেন স্ত্রীর সঙ্গেও দেখা হলে সালাম দিতে হয়, এটা নবীর সুন্নাত। দেখবেন আগামী কাল থেকে আর কোনো লজ্জা লাগবে না। আল্লাহর নবী সালাম দিলেন, আবু তালহার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ঘরের ভিতর থেকে সালামের জবাব চলে আসলো, কিন্তু ঘরের দরজা খোলে না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, ঘরের ভিতর থেকে সালামের জবাব চলে আসলো, কিন্তু ঘরের দরজা ওপেন হয় না। সাথে আছেন হযরত ওমর, মাটির মানুষ। হযরত ওমর শয়তান ভয় খেত না, বলে হুজুর কত বড় বিয়াদব দেখেছেন, আপনি সালাম দিচ্ছেন ঘরের ভিতরে বসে উত্তর দিচ্ছে না। যদি বাড়ি না থাকতো ব্যাপারটা আলাদা ছিল, আসে ভিতরে বসে, অথচ উত্তর দিচ্ছে ঘরের ভিতরে বসে, দরজা খুলছে না। তো ও দরজা না খুলতে পারে, আপনি আমাকে একটু হুকুম দেন, ও দরজা না খুললেও আমি বিরাট ফাইন দরজা খুলতে পারি। নবী বললেন, বাবা ওমর রেগে যেও না, ধৈর্য হারা হয়েও না, সবর করো। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে প্রিয় নবী এবার যাই না মুখটা ঘুরিয়ে নিলেন রাস্তা অভিমুখে। এমন সময়তে ঘরের দরজাটা খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আজ অনেক বড় সৌভাগ্য, আল্লাহর নবী আপনি আজ আমার বাড়িতে এসেছেন। আজ আমার মতো সৌভাগ্যবান ব্যক্তি আর দ্বিতীয় কেউ নেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যে বাড়িতে বসতে দেব, বসতে দেওয়ার মতো তেমন কোন জায়গা আমার বাড়িতে নেই। আল্লাহর নবী বললেন, সাহাবী আবু তালহা, তোমার বাড়িতে আমি বসতে আসেনি বাবা, কিসের জন্য এসেছেন হুজুর? ওগো আমার সাহাবী আবু তালহা, মসজিদে নববীতে কি তোমার বসতে মন চায় না? ওগো সাহাবী আবু তালহা, মসজিদে তুমি কেন বসতে চাও না? প্রত্যেকদিন সবার আগে মসজিদে না যেয়ে সবার শেষে মসজিদে যাও, আবার নামাজ হয়ে যাওয়ার সাথে সাথে বাড়িতে দৌড়ে পালিয়ে আসো। কেন তুমি এমনটা করো? দুনিয়ার প্রতি তোমার কি মন বেশি আকৃষ্ট হয়ে গেছে? আল্লাহ নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কানে 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 যেন কি কথা আলোচনা করে বললেন। আর প্রিয় নবী চোখ মোবারক দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগে। আল্লাহ নবীর দাড়ি মোবারকটা ভিজে যায়। নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলেন, ওগো নবীর সাহাবী আবু তালহা, কি এমন দিলে কষ্ট দিয়েছো গো? আল্লাহ নবী তোমার কথা শোনার সাথে সাথে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। প্রিয় নবীর চোখে পানি চলে এসেছে। কি এমন কষ্ট দিয়েছো আল্লাহ নবীর? হযরত আবু তালহা এবার ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবায়ে কেরামেরা, তোমরা আমার বিরুদ্ধে নালিশ দিয়েছো। আমি প্রত্যেকদিন মসজিদে সবার শেষে যাই আর বাড়িতে সবার আগে চলে আসি। কেন আমি এমনটা করি তোমরা জানো না? আমারও দিল চায়, আমারও তো মন চায় আল্লাহ নবীর আল্লাহ রসুলের সঙ্গী হিসাবে থাকতে। প্রিয় নবী নামাজ শেষে যখন কোরআন হাদিসের কথাগুলো আলোচনা করেন, তখন আমারও দিল চায় তোমাদের সঙ্গী হিসাবে বসে বসে আল্লাহ নবীর জবান থেকে কোরআন হাদিসের কথাগুলো একটু শুনি। কিন্তু আল্লাহ আমাকে এত পরিমাণে গরিব বানিয়েছেন। ওগো নবীর সাহাবারা, মাত্র একখানা
কাপড় আমার বাড়িতে দুখানা কাপড় কেনার মতো ক্ষমতা আমার নাই। একখানা কাপড়, ওই কাপড়টা আমিও পরিধান করি, ওই কাপড়টা আমার বিবিও পরিধান করে। ও নবী সাহাবায়ে কেরামেরা, আগা বাড়ির ভিতরে একটা বড় গর্ত কেটে রেখে দিয়েছি। কেন জানো না? আমি রাসূলের সাহাবী আবু তালহা, যেই না বেলালের আজানটা আমি শুনতে পাই, সাথে 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 আমি কাপড়টা আমার গায়ে জড়িয়ে নিয়ে আমি ওই সময়তে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায়ের জন্য দৌড়াতে থাকি। আর আমার বিবি ওই গর্তের ভিতরে নেমে পড়ে, আমি প্রিয় নবীর পিছনে নামাজটা আদায় করে নেই। ওগো নবী সাহাবারা, যখন নামাজটা শেষ হয়ে যায়, আল্লাহর নবী যখন দিনের কথাগুলো আলোচনা করেন, প্রিয় নবীর ওই মজলিসে বসার জন্য আমার দিলটা তখন ফেটে যায়, আমার মনটা অনেক খারাপ হয়ে যায়, এত পরিমাণে কষ্ট হয়। আল্লাহ, এত বড় দুর্ভাগ্য আমার, আল্লাহর নবীর মজলিসে বসার মতো সৌভাগ্য আমার নাই। কারণ বাড়িতে আমার যেতে হবে, নামাজ একা আমার উপরে ফরজ নয়, নামাজ তো আমার বিবির উপরেও ফরজ রয়েছে, সেও তো নামাজ আদায় করবে। আমি যদি নবীর দরবারে বসে থাকি, কেমন করে আমি নবীর দরবারে বসে থাকবো আর বাড়িতে বসে নামাজ পড়বে সে? ওগো নবী সাহাবায়ে কেরামেরা, ওই জন্য আমি দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসি। বাড়ি আসার সাথে সাথে আমার শরীর থেকে কাপড়টা আমি খুলে দেই। এবার আমি উলঙ্গ হয়ে ওই গর্তের ভিতরে নেমে পড়ি। আমার বিবি কাপড়টা পরিধান করে আল্লাহ পাকের ফরজ হুকুম নামাজ আদায় করে নেয়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফুলবাড়ি গ্রামের ভাইরা, বাবাজিরা, আল্লাহ পাক তিনি তানাতের এত পরিমাণে অভাব কষ্ট দেওয়ার পরেও একটা কাপড়, স্বামীর নামাজ কাজা হলো না, স্ত্রীর নামাজ কাজা হলো না, আর ডজন ডজন কাপড় আল্লাহ আমাদের কেনা তৌফিক দান করেছেন। কোনো কিছুর অভাব আমাদিগকে দেননি। যদি মসজিদটা খালি পড়ে থাকে, কিয়ামতের দিন কেমন করে মুখ দেখাবো আমরা? আল্লাহ যদি বলেন, বান্দা কি অভাব দিয়েছিলাম, কিসের অভাব দিয়েছিলাম? সব নিয়ামত দিয়েছিলাম আমি। সব নেওয়ার পরেও আসল জায়গা আমার ঘরের কথা ভুলে গিয়েছিলে। আজ মসজিদে আসার কথা আমরা ভুলে যেতে পারি, তবে এটা বলো ঠিক, মসজিদের খাটিয়া আমার আপনার বাড়িতে যেতে কোনোদিন ভুল করবে না। করবে নাকি? আমরা হয়তো ভুল করতে পারি, খাটিয়া আমার বাড়ির সামনে একদিন ঠিক হাজির হবেই। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করেন, তার খালেস বান্দা যারা তাদের দলভুক্ত করেন, সকলে বলি আমিন। ভাইজান আছেন, আখিরি দোয়া মোনাজাত করবেন প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা